সংকল্প, কেমন লাগছে আমাকে? কি তুমি এই শাড়িটা পরেছো কেন? এই শাড়িটা তো আমি প্রিয়মের জন্য এনেছিলাম। কেন নাটক করছো সংকল্প? তুমি তো আমাকে অফিস থেকে ফোন করে বললে যে আমার জন্য তুমি একটা দামি শাড়ি আনছো। সুনিধি, তুমি তুমি মিথ্যা কথা বলছো। ইউ আর এ লায়ার। আমি এই বিষয়ে মিথ্যে কথা বলে কি করব সংকল্প? আর তাছাড়া তুমি তো আমার জন্য পিৎজা, বার্গার, আইসক্রিমস এই সমস্ত খাবার এনেছো। আর তুমি তো আমাকে অফিস থেকে ফোন করে বললে যে পুজোতে আমাকে খুব ভালো কিছু তুমি গিফট দিতে পারোনি বলে তুমি আমার জন্য একটা ভালো শাড়ি আনছো। তুমি কি বলছো এগুলো? প্রিয়ম, প্রিয়ম বিশ্বাস করো আমাকে, আমি এই শাড়িটা তোমার জন্য এনেছি। আর এই শাড়িটা তো আমাকে ঝিলাম দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। এটা এটা আমাদের কোম্পানির শাড়ি এবং ঝিলাম এটা স্পেশালি তোমাকে দেওয়ার জন্য সিলেক্ট করে রেখেছিল। এবং তুমি মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না। সুনিধি, খুব সুন্দর লাগছে শাড়িটা, দারুণ লাগছে। সংকল্প, তুমি সুনিধিকে নিয়ে ওপরে যাও, খাওয়া দাওয়া করো, এনজয় করো। আমি বরং বাসনটা মেজে নি, যাকে যেখানে মানায়, তাই না সংকল্প ব্যানার্জি? প্রিয়ম, প্রিয়ম জাস্ট বিলিভ মি। মম, মম, মম তুমি তো সবটা জানো, তুমি ওকে বলো না কিছু। প্রিয়ম, প্রিয়ম, আমার সঙ্গে সকালে সংকল্পর কথা হয়েছে। হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে। ঝিলাম ওর অফিসে গিয়েছিল আর ঝিলামের সংকল্পকে দিয়ে সবকিছু অর্ডার করিয়েছে। আর শাড়িটা ঝিলাম সংকল্পকে দিয়েছে, উনি পরে নিয়েছেন। না না, এই শাড়িটা ঝিলাম ইচ্ছে করেই দিয়েছে। কি বলছো? কি ইচ্ছে করে দিয়েছে মানে? আসলে আমি তো জানি সুনিধি আমার বোনের সংসারে শকুনের মতো বসে আছে, তার বরটাকেই ছো মেরে তুলে নিতে চাইছে। আর এই শাড়িটা তো কোন ছাড়। এই, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। যা বলার স্পষ্ট করে বলো। স্পষ্ট করে বলার তো কিছু নেই। সংকল্প, এই নিন শাড়িটা ধরুন। আর এই শাড়িটা দেখেছেন? এটা ডিজাইনটা ভালো, কিন্তু দামে সস্তা, কেমন একটা জ্যালজ্যালে শাড়ি। আসলে ওগুলো কিছুই বুঝতে পারেনি। দখল করার আনন্দে আগেই শাড়িটা জড়িয়ে নিয়েছে। আর এই শাড়িটা হচ্ছে ভালো শাড়ি, আমি আমার বোনের জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম। এটা আপনি প্রিয়মের হাতে দেবেন। আর কি বলতে বলেছিলাম মনে আছে তো? কি বলতে বলেছিলে? কি বলেছিলে গো? আমি বলেছিলাম যে আই লাভ ইউ বলতে। ও বাবা, ও বলবে নাকি? হ্যাঁ বলবে, 100 বার বলবে। প্রিয়ম, এই শাড়িটা তোমার জন্য। থাক, দিদি এসে দিয়ে যাবে, আমার শাশুড়ি মা দেবে, তারপর নাকি তুমি আমার হাতে শাড়ি তুলে দেবে। উফ, বোন, কে দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়। দেখ না, ছেলেটার হাতে শাড়িটা আছে, তুই নে না। বেশি পাকামো করো না তো প্রিয়ম, একদম কান মুলে দেব। ও দিচ্ছে, তুমি নাও আর পড়ো।
না 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 এইভাবে দিলে হবে না তো। কি? হ্যাঁ, হাঁটু মুড়ে বসে তারপর এটা হাতে তুলে দিয়ে বলতে হবে আই লাভ ইউ ডার্লিং। একদম 100% আই সাপোর্ট। এই আমিও সাপোর্ট করছি। মানে একটা মিষ্টি রোমান্টিক সিন হয়ে যা। স্টপ অল দিস ননসেন্স। এসব কি হচ্ছে কি? তুমি চুপ করো, তুমি চুপ। বেশি কথা বলো না সুনিধি, একটু চুপ করে থাকো না। দেখো কিছুক্ষণ আগেও কিন্তু সংকল্প বাসন মাজছিল। যে ছেলে তার বউয়ের জন্য বাসন মাজতে পারে বউয়ের পাশে বসে, সে ছেলে আই লাভ ইউ বলতে পারে, তাই না? আর নিশ্চয়ই সংকল্পের মনে ওর প্রতি ভালোবাসা আছে। ড্যাম ইট, ভালোবাসা? দাও এটা দাও। আপনি এই বাড়িতে একজন গেস্ট, অনাহুতও বলতে পারেন, তাই ভুল করে আমার স্ত্রীর শাড়িতে একদম হাত দেওয়ার চেষ্টাও করবেন না। প্রিয়ম, এই শাড়িটা তোমার জন্য। শুভ শারদিয়া। ভালোবাসার কথা বল, একবারের জন্য হলো ওকে আই লাভ ইউ বল। দেখ, এতে ওর আত্মবিশ্বাস বাড়বে, এতে ও অ্যাটলিস্ট বুঝবে যে এবারে তোর একটা জায়গা আছে, যে আত্মবিশ্বাস ও আর আমরা দুজনে মিলেই হারিয়ে ফেলেছি। কি হলো, কথাটা কানে গেল? বল, কি রে বল। কি হলো সংকল্প? বলুন না, একবার বলুন। সংকল্প সময় চলে গেলে আর ফিরে আসে না, ওর জন্য বলুন। আপনি ওকে বোঝান যে আপনার জীবনে ওর জায়গা আছে। বলুন না সংকল্প, প্লিজ বলুন। আরে চুপ করে আছিস কেন ভাইয়া? বল না, তা লাভ ইউ বলতে কি অসুবিধা আছে? এই সংকল্প বল না, এত সময় নিচ্ছিস কেন? সংকল্প, সংকল্প আমার কথা শোনো। তুমি একদম চুপ করো। প্রিয়ম, লাভ ইউ বলবো সেদিন যেদিন তুমি আমাকে ভালোবেসে তোমার মডেলিং কেরিয়ার ছেড়ে আসতে পারবে, ঠিক সেই দিন। সংকল্প, সংকল্প, সংকল্প। সবই হলো দিদি, কিন্তু শেষ রক্ষাটা হলো না। যাকে সুনিধি, যাও তুমি সংকল্পর সাথে গিয়ে খাবারগুলো এনজয় করো, আমি ততক্ষণ একটু প্রিয়মের সাথে কথাগুলো সেরে ফেলি। প্রিয়ম, বাসনগুলো মাজা শেষ হয়েছে? না। হুমা, তাহলে দাঁড়িয়ে আছো কেন? বাসনগুলো মেজে ফেলো। আর দিদি, তুমি পুজোর সলতেগুলো পাকিয়ে ফেলো, আর প্রদীপগুলো না একটু ভালো করে পরিষ্কার করে ফেলো। আর একটা কথা, সামনে না একটু ভালো করে আলপনাটা দিয়ে দিও। থাক, কাউকে আলপনা দিতে হবে না। আমি আছি, সঞ্জিতা আছে, দোয়েল আছে, আমরা সবাই মিলেই আলপনা দিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা, এই পুজোর মধ্যেই সংকল্প আমার বোনকে আই লাভ ইউ বলবে। কখনো বলবে না? বলবে, বলবে। ইম্পসিবল, কোনোদিনও বলবে না। বলবে, বলবে, আমি তো বলছি। সংকল্প প্রিয়মকে ঠিক আই লাভ ইউ বলবে। আর যেদিন বলবে সেদিন কোনো কন্ডিশন থাকবে না, ও মন থেকে ভালোবেসে আই লাভ ইউ বলবে।
চোখে জল এলো না। যাও বাসনগুলো মেজে নাও, আর আমিও যাই। এখন তো বাড়িতে কাজের লোক বলতে তুমি আর আমি, আর বাকি সব অকাজের লোক। विष्णु परमं पदं सदा पश्यन्ति शूराय देवी वचक्राततम ओम विष्णु ओम विष्णु ओम शंखचक्रं धरं विष्णु द्विभुजा विदवाससं पारम्भे विप्रपुण्डरिकसरस्वतीम् আরে কই কোথায় গেলে সব? আরে কোথায়? কনগ্রাচুলেশনস। সত্যি তো কোথায় সবাই? আরে ঝিলাম, প্রিয়ম কোথায়? মানিকজোর কোথায়? ওই তো প্রিয়ম। প্রিয়ম কি হয়েছে পিমনি? আয় এদিকে আয়। ছবে না আমাকে। ওমা কেন? আমি তো ঠাকুরের ভোগ রান্না করছি। তাতে কি, রান্না তো হয়ে গেছে। ভোগটা তো ঠাকুরের সামনে দিতে হবে। দিদি খানে আগে কংগ্রাচুলেট করি, আদর করি। আয় কংগ্রাচুলেশন। কিন্তু কেন? কেন মানে? আরে তুমি তো কামাল করে দিয়েছো। সংকল্প টেক্সটাইলের বিজ্ঞাপন দেখলাম আজকে। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছো তুমি। তাতে আমার কোনো ক্রেডিট নেই পিসো, সব ক্রেডিট আমার দিদি। যা করেছে ওই সব করেছে। সেই দিদি কোথায়? আমি এখানে। এই তো দিদি এসে গেছে। দিদি কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, কিন্তু কারণটা কি জানতে পারি? আরে ছবি বেরিয়েছে তো। শুধু ছবি? পিসেন, এটা তো সবে ট্রেলার, পিকচার তো अभी বাকি है। তুমি তো বেশ ফাজিল আছো দেখছি। নিপুদের বাড়িতে এসে যদি একটু ফাজলামই না করি তাহলে তাহলে কোথায় করব? সংকল্পকে দেখো, তোর তো কোচা লুটাচ্ছে। দেখো না, বুঝতেই পারছি না কিছু। দেখো না, আমি তো কোচাটা ঠিক করতে কি পারছি না। অবস্থাটা নামাও। কি করেছো তুমি? হ্যাঁ, তোমাদের না কিচ্ছু হবে না। একটা ধুতি পরতে পারো না তুমি? হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। এ কি মানে এখানেই কোচা ঠিক করবেন নাকি? আরে বাবা, কোচাই তো ঠিক করছি, আর তো কিছু করছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় গেল? হ্যাঁ, দাঁড়াও, এই হ্যাঁ হ্যাঁ। এইভাবে লেগ পুল করা কিন্তু একদম ঠিক নয়। লেগ পুলই তো করেছি, ধুতি পুল করলে তোমার কি অবস্থা তো বলো তো? লেজে গোবরে অবস্থা হয়ে যেত না। এখন ঠিক লাগে তো? হ্যাঁ। ঠিক আছে তো? খুলবে না তো? না না, খুলবে। একদম ঠিক আছে। যে মাতাজি কোথায়? মাতাজি মানে? মাতাজি শালঙ্কারা ব্যানার্জি।
এই যে এসে গেছি। আরে বাবা, কি লাগছে? হ্যাঁ, একেবারে বিউটি কুইন। বৌদি তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ইস, আগে যদি জানতাম। কি? না, ননদকে ছেড়ে বৌদিকেই প্রপোজ করে দিতাম। ফাজলামো হচ্ছে। আরে ফাজলামি কিসে? আপনি এখনো বলুন, বলুন না। আমি আগন্তুক, বার্তা নিয়ে হাজির হবো, একবারে প্রেমের বার্তা নিয়ে। বেশ বেশ, একটু পরে পুজো শুরু হবে আর তারপরে অঞ্জলি হবে, কেমন? আহা, শুধু অঞ্জলি নয়, ভোগ খেয়ে যাবো। প্রিয়ম রেঁধেছে বলে কথা। আচ্ছা বৌদি, ছোড়দা বৌদি কোথায় আছে? ঘরে আছে। ঘুমটুম ভাঙুক, তারপর আসবে, একটু বেলার দিকে আসবে। আর সেই মেয়েটা কোথায় যে জোর করে বাড়ি দখল করে বসে আছে? বাড়ি আমি জোর করে দখল করিনি। আপনি বোধহয় জানেন না, সংকল্প ব্যানার্জি খুব বাজে অবস্থায় আছে। আইনি ভাবে যখন তখন বাজে ভাবে ফেসে যেতে পারে। তোমার কি রসভঙ্গ করা ছাড়া কোনো কাজ নেই? অনেকদিন পর আমরা বেশ খোশ মেজাজে একটু আড্ডা মারছি, আর এসে তোমার শুরু হয়ে গেল কুটকাচালি। তাছাড়া আর কি করব বলুন? সবে তো আমার নামে পরনিন্দা পরচর্চা শুরু করেছে ঐশানী ব্যানার্জি। কিছু নাম মুখে নিতে নেই। কিছু নাম মুখে নিতে গেলে জানো তো যোগ্যতার প্রয়োজন পড়ে। তোমার সেটা নেই। আর তোমার যা কন্ডিশন, তাতে তুমি না এ বাড়ির বউ, না এ বাড়ির মেয়ে। না ঘর কা না ঘটকা, কি বলে জানো তো, ধোবি কা কুত্তা। এই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই সমস্ত চিপ মজা আমার সঙ্গে করতে আসবে না। এই, একদম চোখ রাঙাবে না বলে রাখলাম। আমাকে চোখ রাঙাবে না। ভিলাই টেক্সটাইল দখল করে নিয়েছো, শালঙ্কারা ব্যানার্জিকে বেকায়দায় ফেলে দিয়েছো বলে ভেবো না যে গেমটা তুমি উইন করে গেছো। খেলা অনেক বাকি আছে। শাড়ির বাজারে রিকশে আবার দালালি করতে নেমেছে। আর দালালি করতে নেমেছে শুধুমাত্র শালঙ্কারা ব্যানার্জি, প্রিয়ম ব্যানার্জি আর ঝিলাম গাঙ্গুলির জন্য। সংকল্প টেক্সটাইল 1 বছরের মধ্যে যদি শিলাই টেক্সটাইলকে টপকে না যায়, তাহলে আমার নামও রিকশে নয়। তুমি এসে গেছো? কখন এসছো? কে? ও কে? ওরে, আরে বাপরে বাপরে বাপ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কেমন হয়েছে শাড়িটা? বিউটিফুল, বিউটিফুল। ভালো করেছো শাড়িটা পরে। তোমার তো আজকে শো আছে না? কিসের শো? মানে ওর একটা পাড়ায় ফাংশন আছে, গান গাইবে আর কি, বুঝলে তো? সেদিন গানটা কি যে ভালো গাইলো না। কিরে কৌশানী, গাইবি নাকি একবার একটু গানটা? কোন গানটা? আরে সেদিন যেটা গাইলি রে, ওই গানটা। ওই গানটা না আমার ভালো করে তোলা নেই। আমার কেমন হচ্ছে, আমি ভালো করে গান গাইতে পারবো তো? আরে একদম ফাটিয়ে দেবে। আমি বলছি তোমাকে, তুমি যা গান গাইছো না, মানে আমি ভাবছি পুজোর পরে তোমাকে দিয়ে একটা সিরিয়াসলি রেকর্ডিং করাবো। সত্যি রেকর্ডিং করাবে? হ্যাঁ, রেকর্ডিং। তুমি তো সাধারণ গাও না।
আই, তুমি হাসলে কেন? না, আমি হাসিনি তো। না না, আমি দেখেছি তুমি হাসছিলে। না, আমি হাসিনি। দিদি হাসেনি তো, দিদি হাসেনি। দিদি তো আসলে হাসতে চাইনি, ওই ওই পিক করে বেরিয়ে গেছে আর কি। কেন বলো তো, আমি কি গান করতে জানি না? হ্যাঁ জানো, জানো তো বটেই, মানে রীতিমতো তুমি ভালো গান জানো। আজকে তো পাড়ায় ফাংশন আছে, রীতিমতো ঘোষণা করা হচ্ছে। সত্যি ঘোষণা করা হচ্ছে? কি বলছে, মানে কি নাম বলছে? ওই যে তোমার নামে, মানে কৌশানীর নামে ঘোষণা করা হচ্ছে। আজকে গান গাইতে আসছে কৌশানী সেন সেন সেন। হ্যাঁ একদম ইকো দিয়ে, মানে ওরা আমায় বলছিল যে টিকিট করলে নাকি ওদের প্রফিট হতো। সত্যি? আরে সত্যি, মানে ক্যা বাত, ক্যা গানা। যাই বলো না কেন, তুই কিন্তু ফাটিয়ে গানটা গাস। তাই নাকি? হ্যাঁ গো, তাহলে হয়ে যাক, শুনি না একটা গান, হয়ে যাক। শুনবে? আচ্ছা, বাংলা গাইবো না হিন্দি গাইবো? মানে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে গাও না, তাতেই জমে যাবে। যে কোনো, পর্তুগিজ হতে পারে, চাইনিজ হতে পারে, জাপানিজ হতে পারে, কিং কং টং পং টং চং।